বন্ধুরা, গরমের সকালে মুখটা তোমরা এইটা দিয়ে ধুয়ে নাও। ত্বক পরিষ্কার হবে, উজ্জ্বল হবে, চকচকে হবে। এক সারাটা দিন একটা ক্লিন ভাব থাকবে, পরিষ্কার ভাব, তবে চিটচিটি ভাব যাবে দূরে সরে। নমস্কার বন্ধুরা, পূজাস ক্রিয়েশনের নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আর আজ আমি একটা নতুন রেমেডি নিয়ে চলে এসেছি। বন্ধুরা, বাইরের নামি দামি অনেক প্রোডাক্ট আমরা ইউজ করে থাকি, তো প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের শ্যুট করে না। কিন্তু আমরা যদি বাইরের কোনো রেমেডি দিয়ে আমরা নিজেদের স্কিনটাকে রিপেয়ার করি তো অনেক ভালো ফল দেবে। আর আজকের রেমেডি যদি ভালো লাগে সেটা লাইক দিও, সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর অল নোটিফিকেশান বেল আইকনটা অন করতে একেবারে ভুলো না। তো চল, আজকের রেমেডির জন্য আমি যে জিনিসটা নিয়ে নিয়েছি সেটা অতি পরিচিত, আমাদের ঘরেই পাওয়া যায় বন্ধুরা। সেটা হলো 1 চামচ পরিমাণে এখানে নিয়ে নিয়েছি চালের গুঁড়ো। চালের গুঁড়ো তো তোমরা জানো গভীরভাবে নোংরা ময়লা টেনে করতে সাহায্য করবে, তোমাদের স্কিনকে স্ক্রাবিং করবে, ময়েশ্চারাইজ রাখবে স্কিনটাকে। তো এইভাবে 1 চামচ পরিমাণে তোমরা এখানে চালের গুঁড়ো নিয়ে নেবে। আর এই চালের গুঁড়োর সাথে এমন একটা জিনিস তোমরা ইউজ করবে, সেটা হলো অ্যালোভেরা জেল। অ্যালোভেরা জেল যদি তোমাদের গাছের অ্যালোভেরা পাতা অ্যালোভেরা দিতে পারো, খুবই ভালো হয়। আমি এখানে বাজারের অ্যালোভেরা জেল দিচ্ছি। এটা অ্যান্টিঅক্সিডেন্ট প্রচুর পরিমাণে রয়েছে। এই অ্যান্টিঅক্সিডেন্টের কারণে চামড়ায় ভাঁজ পড়বে না, ত্বকের এই গরম একটা আর্দ্রতা ভাব বজায় রেখে দেবে। আর আমি এখানে নিয়ে নিয়েছি অল্প পরিমাণে এখানে নারকেল তেল। বন্ধুরা, যে নারকেল তেল তোমরা ইউজ করো বাড়িতে, যে কোনো রকম নারকেল তেল, বাদাম তেল, যেটা ইউজ করো তোমরা সেটাই লাগিয়ে নেবে। একটা ময়েশ্চারাইজারের কাজ করবে, মরা চামড়া দূর করে দেবে। আর যেটা আমরা এখানে নিয়ে নিয়েছি সেটা হলো একটা জনসন বেবি সোপ। কারণ জনসন বেবি সোপে কী হয়, যে কোনো বেবি সোপে কি খাটটা কম থাকে, ফলে আমাদের স্কিনটা সুন্দরভাবে পরিষ্কারভাবে ক্লিন হবে। একটা গ্রেটারের সাহায্যে আমি এই সোপটা একটু গ্রেট করে নিয়েছি, অল্প পরিমাণ লাগবে, কারণ এটা একবারের মতন করার মতন করেছি। 1 চামচ নিয়ে তোমরা এটা গলায়, হাতে, মুখে সমস্ত জায়গায় দিতে পারো। গরমের সকালে এইটা দিয়ে এইভাবে ভালো করে যদি তোমরা মুখ ধুয়ে নাও, ত্বক গভীর থেকে পরিষ্কার করবে, বয়সের দাগ ছোপ দূর হবে, এমনকি রান্নাঘরের তেল মশলা হাত থেকে তোমরা রক্ষা পাবে। তো সমস্তটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি মুখের মধ্যে দেখো কোনো মেকআপ নেই, সকালে ঘুম থেকে উঠে আমি প্রথমে মুখটা জলে ধুয়ে নিয়েছি, নিয়ে মুখের মধ্যে লাগিয়ে, কোনো মেকআপ নেই আমার মুখের মধ্যে। তো ভালো করে এইভাবে মুখের মধ্যে ভালো করে এটা মাখিয়ে নেবে। ভালো করে মাখিয়ে নেওয়ার পর, যেহেতু গরমকাল, 5 মিনিটেই শুকিয়ে যাবে। 5 মিনিটে যে হালকা হালকা ভাব দেবে, হালকা হালকা যেই ভাব দেবে সাথে সাথে তোমরা ম্যাসাজ করবে। ম্যাসাজ করার পর একটা রুমাল টাওয়ালে মুছে, সাথে সাথে যদি তোমরা বাইরে যাও অবশ্যই সানস্ক্রিন, যদি রান্নাঘরে যাও অবশ্যই সানস্ক্রিন মেখে তারপর তোমরা তোমাদের কাজে যুক্ত হয়েও। এইভাবে মেখে নিলাম। আর এই যে আজকের যে রেমেডিটা না বন্ধুরা, প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। ত্বকে সহজে বসে যে দাগ পড়ে যাচ্ছে, রোদে পুড়ে যাচ্ছে, লাল ভাব, প্রত্যেকটা সমস্যার সমাধান করবে আজকের এই রেমেডিটা। তোমরা এটা সপ্তাহে প্রত্যেক দিনই সকালবেলা ঘুম থেকে উঠে ইউজ করে নিতে পারো, বা রান্নাঘর থেকে বেরিয়ে এসে তখন তোমরা ইউজ করে নিতে পারো। আর অবশ্যই এই গরমে কিন্তু সানস্ক্রিন ইউজ করতে তোমরা ভুলো না। এই যে রেমেডিটা বয়সে ভাঁজ দূর করবে, রোদে পুড়ে যাচ্ছে ত্বক, সেই ত্বকে জ্বালা ভাব হচ্ছে, লাল হয়ে যাচ্ছে, সেইগুলো তোমার দূর হবে। পিম্পলসের যে সমস্যা সেটা দূর হবে, স্কিন সফট করবে, নরম করবে, উজ্জ্বল করবে, একটা মসৃণ ভাব আনবে আজকের এই রেমেডিটা। এখানে ভিটামিন ই রয়েছে তেলে, রোদে যে তোমাদের ত্বকটা ক্ষতি হচ্ছে সে তার হাত থেকেও রক্ষা করবে আজকের রেমেডিটা। তো এই রেমেডিটা আমি ভালো করে দেখো অ্যান্টি ক্লকওয়াইজ অর ক্লকওয়াইজ দুরকমভাবে আমি কিন্তু ম্যাসাজ করছি। যেভাবে তোমরা ফেস ওয়াশ করো ঠিক সেইভাবে বেশ কিছুটা সময় নিয়ে করবে, যাতে ভালোভাবে মুখটা ক্লিন হতে পারে, সমস্ত নোংরা তেল ময়লা যাতে টেনে বেরিয়ে যেতে পারে। এইভাবে তোমরা ইউজ করে নিতে পারো। আর আমার হয়ে গেছে, এবার একটা রুমাল টাওয়ালের সাহায্যে মুছে মুখটা ধুয়ে নেবো। আর এই প্যাকটা তোমরা বাইরে থেকে যখন বাড়ি ফিরে এসেও 10 মিনিট ওয়েট করে তোমরা এটা ইউজ করে নিতে পারো, খুব ভালো ফল দেবে। আর যখন মুখটা ধোবে তোমরা, মুখটা মোছার পর যখন মুখটা ধোবে, একটু হালকাভাবে রাফ করে করে ঘষে ঘষে ভালো করে ধোবে, কারণ এর মধ্যে সাবান রয়েছে। তো মুখের মধ্যে ফেনা থেকে গেলে সেটা খুব বাজে ফল দেবে। তো প্রত্যেকটা উপাদান এইভাবে আমি ধুয়ে নিয়েছি। মুখটা দেখো, এইভাবে আমি মুখটা ধুয়ে এইভাবে আমি মুছে নেব। পুরো মুখটা ভালো করে মুছবে। মুছে নেওয়ার পর সানস্ক্রিন বা যে কোনো ময়েশ্চারাইজার লাগিয়ে তোমরা বেরিয়ে পড়ো।
আমার এই ভিডিও যদি ভালো লাগে সেটা লাইক দিও, সাবস্ক্রাইব করে পাশে দিও।